স্টেশনে ট্রেন আসতেই ট্রলি নিয়ে ছুটে চলে লাল শার্ট পরিহিত একদল লোক। যাত্রীদের মালামাল গন্তব্যে পৌঁছানোর জন্যই তাদের এই ছুটে চলা। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে রেলপথে মালামাল পরিবহন করতে শুরু করেছে। যাত্রী কম থাকায় তেমন উপার্জন নেই বলে পেশা বদল করছে অনেক কুলি। এখন রিজিকে যারা আছে ওটাই পামু ভাই। আগে 500 কামাই, আগে 1000 কামাইতাম, এখন 500 কামাইতেছি। কথা বোঝেন না? এই বাইরে ভালো রাস্তা হয়েছে, এখন প্যাসেঞ্জার মনে করেন টিকিট পায় না, লেগে ভালো পথ পেতেছে, চলে যেতেছে। কথা বুঝছেন? ঈদের বাজার কি কমু ভাই, রিজিকে যারা আছে ওটাই পামু। ইনকাম তো বর্তমান নাই ভাই, আল্লাহ যদ্দূর করতে দেয় এদূর, কিন্তু কোনো সময় আমি বাজেট করি না যে ঈদ আসতেছে 5,000 বা 10,000 টাকার বাজেট করবো, এরকম কোনো বাজেট হয় না আমাদের জন্য। আল্লাহ যেরকম চালায় এরকমই চলি, যেরকম ইনকাম করি ওইরকম চলতে পারি। এটা তো এখন অভ্যেস হয়ে গেছে, অন্য কাজ কাম ভালো লাগে না, অন্য কাজে গেলে মন বসে না, এখন করতে করতে এটা একটা পেশা হয়ে গেছে। এখন যে পথে পাওয়া দিছি যতদিন মনটা চাবে অতদিন করতে হবে, তাছাড়া অন্য কাজে আর ভাই কাজ জানি কিন্তু করতে আর মন বসে না। আসলে যে ইনকাম দেওয়া হয় না, তারপরে মনে করেন না হলো সবার একটা চাহিদা আছে। আপনার বছরে একটা ঈদ না দিলে মনে করেন নাই হয়, কেননা সবাইরা হাসি খুশি রাখার লাইগা নিজে কষ্ট করতে হইলো, মানে নিজে কষ্ট করবো, তারপরে ফ্যামিলি হাসি খুশিতে থাকুক, এতটুকু। বর্তমানে 2 থেকে 500 টাকা উপার্জন হয় তাদের। এ টাকায় সংসার চালানো কষ্টকর হয়ে যায় এইসব কুলিদের। ঈদের সময় এলে পরিবারের বাড়তি খরচ মেটাতে হিমশিম খেতে হয় কুলিদের। ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে দিনরাত কষ্ট করে যায় তারা। নিজেদের জন্য কোনো বাজেট থাকে না, পুরোটাই নির্ভর করে রিজিকের উপর। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা।